خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে বসে থাকা সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার পরেজগার যোগ্যতম মুসাল্লিগণ ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম তিনারই প্রশংসা করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আজ আমাদেরকে বিরাট ধর্মীয় জলসার আয়োজন করার তৌফিক এনে দিয়েছেন। তাই সকলে আমরা একসঙ্গে মন প্রাণ খুলে ছোট্ট একটি বাক্যে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মগুরু ধর্মের নেতা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর লক্ষ লক্ষ দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আল কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। সেই আয়াতকে সামনে রেখে আমার সংকীর্ণ বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। বিষয়বস্তু তুলে ধরার আগে আপনাদের কয়েকটি কথা বলে দিই যে আপনারা এই যে ভাবক গরিপুর যে মাদ্রাসা, আপনার যে এই সুন্দর একটি মাহফিল তৈরি করেছেন মাশাআল্লাহ, কিন্তু দুঃখের জন্য এটাই যে শ্রোতা নাই। শ্রোতা যদি না থাকে, এই প্যান্ডেলের মধ্যে যদি শ্রোতা যদি না থাকে, তাহলে বক্তা সাহেব কাকে দিয়ে বক্তব্য বোঝাবে আর আমার বক্তব্য শুনবে কে? এখন যদি এই মাহফিলের মধ্যে, এই স্টেজের মধ্যে যদি আপনাদের প্রধান অতিথি, যিনাকে আপনার প্রধান বক্তব্য রেখেছেন, তিনি যদি এই মাহফিলের মধ্যে এসে স্টেজের মধ্যে দেখে যে শ্রোতা নাই, তা তিনি তার অন্তরে কতটা একটু দুঃখজনক হবে আপনি বলুন। তিনি মনে মনে কি বলবে যে এরা জালসা করতে পারে, এত একটা সুন্দর বিশাল একটি আপনার মাহফিল, একটা মজলিস আপনার তৈরি করেছেন, কিন্তু এই মাহফিলের মধ্যে আপনাদেরকে আসতে হবে। বাড়িতে কতক্ষণ আপনারা বসে থাকবেন? বাড়িতে আপনার কতক্ষণ আপনার আত্মীয় সঙ্গে গল্প করবেন? গল্প করা অনেক সময় আছে, এই মাহফিল চলে গেলে আর আসবে না আপনার জীবনে। তাই অতএব মা ও বোনদেরকে অনুরোধ করে বলছি আমি, আপনি দয়া করে খাওয়া দাওয়া সেরে এই মাহফিলের মধ্যে আসুন। এই মাহফিল, এখানে যদি আজকে আপনি 2 থেকে 3 ঘন্টা বক্তব্য বা হাদিসের কোরআনের কথা শুনুন, আপনারা অনেক নেকি পাবেন। কিন্তু কালকে এইভাবে এইরূপ আপনি যদি এখানে 2 ঘন্টা যদি বসে থাকো, আপনি একটা নেকি পাবেন? পাবেন না। তাহলে যুবক ভাই, সময় এখনো আছে। আপনারা দেখুন, চার দোকানে আড্ডা মারি আমরা, ওই চার দোকানে আড্ডা না দিয়ে এই মাহফিলে এসুন। এই মাহফিলে এসে আপনারা হাদিস কোরআনের কথা শুনুন, আমল করুন। কাল কিয়ামতের দিনে আপনি কি জবাব দিবেন? সেখানে আপনি বলবেন যে আমরা তো বক্তব্য আনিনি, আমরা তো জালসা করিনি। জালসা করছে কারা? যারা এই মাদ্রাসা কমিটি, এই মাদ্রাসার সভাপতি, এই মাদ্রাসা আলেমরা জালসা তৈরি করেছে, বক্তব্য এনেছে, তারাই কাল কিয়ামতের দিনে জবাব দেবে। আপনারা দেবেন না? কালকে তাদেরকে প্রশ্ন করা হবে, কালকে তাদেরকে হিসাব দিতে হবে। আপনি হিসাব দেবেন না? আপনাকে ছেড়ে দেবে? আল্লাহ কিন্তু ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয়নি। তার যুবক ভাই, আপনি মনের মধ্যে একটু ভাবুন, একটু ভাবনা চিন্তা করে দেখুন, এই মাহফিল চলে গেলে আর আসবে না ফিরে আপনার জীবনে। তাই অনুরোধ করে বলছি আমি,
মা ও বোনদেরকে বলছি এবং কি বাবা জানদেরকে বলছি, আমি চার দোকানের সময় না দিয়ে আপনি এই মাহফিলে এসে বসুন। মা ও বোনদেরকে বলছি খাওয়া দাওয়া সেরে আত্মীয় সঙ্গে গল্প করে আপনি এই মাহফিলের মধ্যে আসুন, হাদিস করো, কোরআন করে শুনুন, আমল করুন, তাতে আপনার লাভ হবে। আমি যে আপনার সামনে আল কোরআন কারিম থেকে ছোট্ট একটি আয়াত খুলেছি, ওমা খালাক করেছেন না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর গুণগান করার জন্য। কিন্তু আজ আমরা আল্লাহর ইবাদত করি না। দুঃখের জন্য এখানে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠালেন, তিনি আমাদেরকে বিশ্বাস হয়ে দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন যে এগুলো হলো আমার বান্দা, এগুলো হলো আমার উম্মত, আমার বান্দা, এটা আমার ইবাদত করবে। আল্লাহ আমাদের কত বিশ্বাস করে ভরসা করে দুনিয়ার মধ্যে পাঠালেন, কিন্তু আজ আমরা হতভাগা মুসলমান, আমরা আল্লাহর ইবাদতটি করতে পারলাম না। আপনারা এই জাহাজ তৈরি করেছেন কেন? নিশ্চয় তার পিছনে একটা কারণ রয়েছে। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিয়ে ছেড়ে দিয়েছেন তা না, তার পিছনে কারণ হচ্ছে কি আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে। এই সামনে আমাদের একটা মাহফিল, এই সামনে আমাদের একটা রমজান মাস আছে, কত একটা গুরুত্বপূর্ণ মাস আছে। আজকাল দেখবেন যুবক ভাই এই রমজান মাসে কারা রোজা রাখে? যারা বয়স্ক, যারা ঠিকভাবে চলতে পারে না, ঠিকভাবে বেড়াতে পারে না, ঠিকভাবে খাবার খেতে পারে না, তারাই হলো এই দুনিয়ার মধ্যে সে সামনে রমজান মাসে তারাই রোজা রাখে। যারা আমাদের মতো ইয়ং ভাই, যুবক ভাই, যাদের 25 থেকে 30 বছর বয়স, তারা আমরা কোনো রোজা রাখি না। আমরা এই রোজার টাইমে আমরা খাবার খাই, আহার করি, মানুষের সামনে রোজাদার ব্যক্তির কাছে গিয়ে আমরা সামনে গিয়ে আমরা আহার করি। তাহলে বেরাদার ইসলাম, এই মাহফিল আপনি তৈরি করলে নিশ্চয় তার পিছনে কারণ রয়েছে। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা না, তার পিছনে কারণ হচ্ছে যে আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ হলো আমাদের জান্নাতের চাবি। আজকাল আমরা চিন্তা করে দেখুন, যতগুলি দুনিয়ার মধ্যে তালা রয়েছে সবার একটা একটা করে চাবি রয়েছে, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের জান্নাতে ঢোকার জন্য সেটা একটা চাবি রয়েছে, সেটা হলো নামাজ। এই নামাজ কোথায় আছে? এই জান্নাতের চাবি কোথায় পাবো আমরা? এই জান্নাতের চাবি আমরা কিয়ামতের মাঠে পাবো তা না। এই জান্নাতের চাবি রয়েছে এই দুনিয়ার মধ্যে। এই দুনিয়ার মধ্যে কোথায়? আমাদের মসজিদে। তাহলে যুবক ভাই, জান্নাতের চাবি যদি আমরা সংশোধন করতে চাই, জান্নাতের চাবি যদি আমরা হাসিল করতে চাই, তাহলে আমাদেরকে একটাই লক্ষ্য রাখতে হবে, একটাই টার্গেট রাখতে হবে, আমাদেরকে মসজিদের মধ্যে যেতে হবে। মসজিদ হলো জান্নাতের চাবি। এই চাবি কাল কিয়ামতের দিনে আমাদেরকে কাজে দেবে জান্নাতে ঢোকার জন্য। তাহলে যুবক ভাই, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে কতগুলি দুনিয়ার মধ্যে মানুষ রয়েছে, ব্যক্তি রয়েছে, সবাইকে একটা একটা করে নির্দিষ্ট টাইম দিয়েছে। কেমন? কাউকে 40 বছর দিয়েছে, কাউকে 60 বছর দিয়েছে, কাউকে 80, 90 ইত্যাদি। এইভাবে একটা একটা ব্যক্তিকে পরস্পরভাবে সময় দিয়েছে, আয়ু দিয়েছে, হায়াত দিয়েছে, যে বান্দা আমি তোমাকে 60টা বছর দিলাম, তুমি এই 60টা বছর তুমি আল্লাহর ইবাদত করবে। বান্দা আমি তোমাকে 40টা বছর দিলাম, কাল কিয়ামতের দিনে তো আমাদেরকে জবাব দিতে হবে। সেখানে যখন আমলনামা খাতা হাতে ধরে দিবে যে বান্দা তোমার এই আমলনামা খাতা ধরো, এই আমলনামা তুমি সমস্ত পাপ কাজ করেছিলে, একটা ভালো কাজ করনি। তোমাকে দুনিয়াতে আমি 60টা বছর সময় দিয়েছি, আজকে এসে দাও, তুমি আজকে আমার জবাব দাও। এটা আমরা দিতে পারবো, সেদিন দিতে পারবো না। সেদিন আমরা 2টা মিনিটে জবাব দিতে পারবো না। তাহলে 60টা বছর অনেক লম্বা সফর। ব্রাদার ইসলাম, কিয়ামত হবে, এই দুনিয়া ধ্বংস হবে। আপনারা জানেন এই দুনিয়া ধ্বংস হবে কি হবে না? একদিন আমাদেরকে
দুনিয়া থেকে পরকালে যেতে হবে, আপনারা এটা মানেন তো? আমরা এটা মানি যে আমরা এই দুনিয়া ছেড়ে পরকালে একদিন আমাকে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া একটা মহাব্বত, এই দুনিয়া একটা মায়া। এই মায়ার মধ্যে আমরা, মহাব্বতের মধ্যে, ভালোবাসার দুনিয়ার মধ্যে আমরা ঢুকে আছি। আমরা এখান থেকে পার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা কবরের মধ্যে দাখিল হচ্ছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত আমরা কবরের মধ্যে দাখিল হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারবো। ব্রাদার ইসলাম, আজকাল আমাদের সময় থাকা সত্ত্বেও আমরা মসজিদকে ভুলে গেছি। দেখবেন যুবক ভাই, এই রমজান মাসে যারা মুসাল্লি, 5 টাইম 5 ওয়াক্ত ইমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তি, যারা 5 টাইম নামাজ পড়ে, তারা দেখবেন যে রমজান মাসে তারা প্রথম কাতারটি পায় না, তারা শেষের কাতারটি পায়। কারণ সে রমজান মাস আছে। দেখবেন যে যারা কোনোদিনও মসজিদ দেখেনি, যারা কোনোদিনও মসজিদে নামাজ পড়তে যায়নি, তারাই দেখো প্রথম কাতারে গিয়ে তারাবি নামাজ পড়ার জন্য রেডি হয়ে আছে। আর যারা 5 টাইম 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনভাবে কন্টিনিউ পড়ে যাচ্ছে, তারা দেখবেন যে পিছন কাতারে গিয়ে তারা নামাজ পড়ছে। সামনে যারা কোনোদিনও মসজিদ দেখেনি, যারা কোনোদিনও নামাজ পড়েনি, তারা সেই প্রথম কাতারে গিয়ে দাঁড় হয়। তাহলে যুবক ভাই, আপনার একটু মাথার মধ্যে চিন্তা করে দেখুন, শুধু কি রমজান মাসে কি আমাদেরকে নামাজ ফরজ করা হয়েছিল যে শুধুমাত্র রমজান মাসে তোমরা নামাজ পড়বে, বাকি 5 টাইম তোমাদেরকে নামাজ পড়া লাগবে না? বাকি তোমার 11 মাস সময় দিলাম, তোমাকে 11 মাসে নামাজ পড়তে হবে না। শুধুমাত্র একটা মাস, সেটা হলো রমজান মাস, তোমরা নামাজ পড়ে বাকি 11 মাস নামাজ পড়াবে না। আল্লাহ বলেছিল? বলেনি? আল্লাহ তো 82 জায়গায় বলেছে, এক জায়গায় 2 জায়গায় নয়, 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করা আছে। যে মুসলমান, এই ইমানদার, এই মুমিন ব্যক্তিগণ, আমি 82 জায়গায় কোরআনের মধ্যে নামাজের কথা উল্লেখ করেছি, তবু আজকে আমরা মসজিদকে ফাঁকা দেখি কেন? আজকে তো বিশাল আকারে মসজিদ তৈরি করি, টাইল বসে আমরা মসজিদ তৈরি করি, কত বিভিন্ন ডিজাইন বলে আমরা মসজিদ তৈরি করি, কিন্তু দুঃখের বিষয় এটাই যে শোটা নাই। 4300। তাহলে বেলাদা ইসলাম, এত মসজিদ তৈরি করে কি লাভ যদি শোটা না থাকে? শুধু কি বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়তে আসবে আর বলবে না অমুক জায়গায় গেলাম, কত একটা সুন্দর মসজিদ দেখলাম, মন জুড়ে গেল, কিন্তু মুসাল্লি নাই। শুধু শুক্রবারে খুরমা খাবার এবং পোলা খাবার জন্য মসজিদে আমরা যাই না? যাই। যারা কোনোদিনও মসজিদ দেখেনি, তারা শুক্রবারে আগাম যাবে কি জন্য? বাপের জন্ম খুরমা খায়নি, বাপের জন্ম পোলা খায়নি, তারা যাবে শুক্রবারে প্রথমে শুধু কি খুরমা খাওয়ার জন্য। আপনি কি বাপের জন্ম খুরমা খাননি? শুক্রবার আপনি নামাজ পড়তে যাচ্ছেন কেন? আল্লাহকে কি জবাব দিতে যাচ্ছেন? আল্লাহকে দেখার জন্য যাচ্ছেন যে আল্লাহ, আমি নামাজ পড়তে যাচ্ছি, আজকে শুক্রবার, আজকে আমি প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ব। আল্লাহকে আপনি দেখার জন্য যাচ্ছেন, বাকি 5 টাইম কি ঘরের মধ্যে কি মোবাইল চালা? ঘরের মধ্যে কি মোবাইল চালা? যুবক ভাই, লজ্জা থাকা দরকার। আমরা মানুষ হয়ে জন্মেছি যুবক ভাই, পশু হয়ে তো জন্মাইনি। আল্লাহ আমাদেরকে 2টা হাত দিয়েছে, আল্লাহ আমাদেরকে 2টা চোখ দিয়েছে, আল্লাহ আমাদেরকে 2টা পা দিয়েছে, কত সুন্দর। আজকাল আমরা এই 2টা হাত, 2টা পা, 2টা চোখ পাওয়ার পরেও আমরা মসজিদকে ভুলে গেছি। আমরা এই অন্তর থেকে মসজিদকে আমরা উঠে দিয়েছি। আজকে আমরা দুনিয়ার মধ্যে ব্যস্ত রয়েছি। যুবক ভাই, একটা কথা বলুন, এই দুনিয়ার মধ্যে যারা আমরা মেত রয়েছি, এই দুনিয়ার মধ্যে যতগুলো ইনকাম করছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত আমার সন্তানের জন্য, কিন্তু আপনার যখন 2টা চোখ বন্ধ হয়ে যাবে যুবক ভাই, আপনাকে আপনার ছেলে বেঁচে আর করবে না, আপনার বাড়ির ভাই, আপনার বাড়ির বড় ছেলে আপনাকে আর মনে করবে না। যত শিগগির পারো তাকে দাফন করো, আমি আর দুনিয়াতে রাখবো না আমার বাবাকে। যতগুলি পারো তোমরা কবরস্থানে গিয়ে দাফন করো। যুবক ভাই, যেই বাবা আপনাকে ধন দৌলত দিয়ে গেল, যেই বাবা আপনাকে টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি করে দিয়ে গেল, সেই বাবাকে আমরা দুনিয়াতে সেখানে থাকতে দিই না। যত শিগগির পারো তাকে আমরা
আমরা রাখতে আর চাই না। যুবক ভাই, একটা মাথার মধ্যে ভাবুন, আজকে আমরা যা করছি সব সন্তানের জন্য, কিন্তু সন্তান আপনার জন্য কিছু করে না। নামাজের শেষে যে আল্লাহর কাছে দোয়া চাইতো, চান আল্লাহর কাছে গিয়ে নামাজের সালাম ফেরার পর হাত তুলে যে দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াগুলো আমরা করি না, কারণ আমরা জানি না। কারণ এগুলো দোয়া আমরা জানি না করবো কেমন করে। আমরা হলাম মূর্খতার দল, আমরা এই রবি পড়তে জানি না। আজকাল আমাদের সন্তান কি হয়, 5 বছর 6 বছর আমরা কোথা ভর্তি করে মিশনে, কেজি স্কুলে ভর্তি করায়, বেতন কত 3000 4000 টাকা মাস দিতে হয়। আর মাদ্রাসা ভর্তি করে 1000 থেকে 700 1200 1500 টাকা পর্যন্ত নিম্ন 1000 টাকা মাস দিতে হয়। সেখানে ইসলামের আলোচনা হয়, সেখানে এরবি শিক্ষা হয়, কিন্তু এগুলো আমাদেরকে দিতে মন চায় না। যেখানে আমরা পাপ কাজ করতে রাজি আছি, আমাদের এই সন্তানকে শেখায় দিই। যুবক ভাই, একবার মাথায় আপনি চিন্তা করে দেখুন, 1 থেকে 12 পর্যন্ত 12টা বছর আমরা যে বাংলা সাবজেক্ট, বাংলা বিষয় ইত্যাদি বিভিন্ন বই থেকে পড়াশোনা করি, আপনি একটা নেকি পেয়েছেন? কোন জায়গায় লেখা আছে যে তুমি এই ওয়ার্ডটি পড়লে তুমি একটা নেকি পাবে? কোন জায়গা নাই। তাহলে আমরা ওইদিকে কেন বেঁচে আছি? আমরা কেন ওইদিকে এগিয়ে আছি? আমাদেরকে একটা টার্গেট রাখতে হবে, আমাদেরকে এরাবি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু আজকাল আমরা একমাত্র মূল গোড়া হলো আমাদের বাবা মা। কারণ